রেস্টুরেন্টে ভর্তা দিয়ে ভাত খাবো শুনে যে আমার সাথে এইরকম হবে আমি কখনো ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দুপুরে খাবার খেতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে জিজ্ঞেস করলাম কি আছে। সে শুরু করলো কাচ্চি তেহেরি বিরিয়ানি দিয়ে। আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম ভাতের সাথে কি আছে বলেন। সে এবার দ্বিতীয় দফায় শুরু করলো গরু খাসি মুরগি দিয়ে, শেষ করলো ইলিশ মাগুর মলা মাছে গিয়ে। হোটেলে খেতে গেলে কখনো আমি মাংস মাছ খাই না। হোটেলের খাবারগুলো এমনিতেই আমার কাছে কেমন যেন লাগে। একমাত্র ভর্তা ভাজিটাই মোটামুটি নিরাপদ। আমি জিজ্ঞেস করলাম ভর্তা ভাজি নাই, সাথে সাথে দেখলাম তার চেহারায় সব উৎসাহ হারিয়ে গেল। সে বুঝে নিয়েছে আমি গরিব কাস্টমার, তার টিপস দিতে পারবো না। সে অন্যদিকে ফিরে কোনো রকম বলল হ্যাঁ আছে। আমি বললাম আলু ভর্তা, ডাল আর লাল শাক আনেন। অর্ডার দিয়ে 15 মিনিট বসে রইলাম। এরপর খাবার আসলো। গরিব কাস্টমার নিয়ে তার এতটা মাথা ব্যথা নাই। এর মধ্যে একবার আরেকটা আলু ভর্তা আনার জন্য ডাকতে লাগলাম, তার খবর নাই। মনে হয় কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে, এরপর মর্জি হলে আনবে। আমার খাওয়া শেষ হয়ে গেল। এরপর সে আলু ভর্তা আনলো। ভর্তার প্লেটটা রেখেই সে চলে গেল। খেলে খান না খেলে নাই স্টাইলের ভাব। আমি হাত ধুয়ে বিল দিতে গেলাম কাউন্টারে। অন্য কাস্টমারের বেলায় সে সাথে এসে কাউন্টারে বিল বলে দিচ্ছে আর কাস্টমারের পেছনে দাঁড়িয়ে থাকছে। কাস্টমার পেছনে ঘুরেই তাকে দেখে টিপস দিচ্ছে। আমার বেলায় সে আসলো না, দূর থেকে বিল বলল। এসব আলু ভর্তা ডালের কাস্টমার সে গোনায় ধরে না। আমি তাকে ডাকলাম, হাতে 100 টাকা দিয়ে বললাম আলু ভর্তা ডাল খেলাম বললে পাত্তা দিলেন না। যায় একটা হাসি দিয়ে না না বলে মাথা নিচের দিকে করে রাখলো। এরপর আমি বললাম 10 টাকা রেখে 90 টাকা দেন। তারপর মুখের মানচিত্র আবার বদলে গেল। আর আমি মনে মনে বলতেছি আমাকে তুমি আলু ভর্তা দিতে গিয়ে ঘুরাইলা, আমি তোমার মন নিয়ে খেলা করলাম। হিসাব একদম বরাবর। অনেকেই হোটেলে খেতে গেলে এরকম অবস্থার মুখোমুখি হয়। আর এই তো আমি সকাল থেকে সবগুলো কাজ করে নিচ্ছি বাড়ির। রান্না বান্না, নাস্তা বানানো আর পাবদা মাছ ভাজতে গেলে অনেক তেল ছিটে, একদম চুলার আশেপাশ তেল ছিটছিটে হয়ে যায়। সেজন্য আমি 2-3 দিনের মাছটা একদিনেই ভেজে নিচ্ছি। ভাজার পর এতো নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দিব। রান্নার কিছুক্ষণ আগে এগুলো নামিয়ে রান্না করে নিব। প্রতিদিন নামিয়ে ভাজতে গেলে এগুলো অনেক সময় লাগে, তো আশেপাশেও তেল চিটচিটে হয়ে যায়। তো এগুলো থেকে বাঁচার জন্যই আমি এই কাজটা মাঝে মাঝে করে থাকি। একটা কাপড়ে আমি ওভারলক করার দরকার ছিল, সেগুলো আমি করে নিচ্ছি। ওভারলকটা একদম সহজ, এভাবে করে নিলে খুব সহজে ওভারলক করা যায়। তো আমার কাছে এটাই অনেক সুবিধার মনে হয়, সেজন্য আমি এভাবে করি। এখন থেকে আমাকে আর দোকানে যেতে হয় না। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।